সৈকত, একটা বিষয় তাহলে তোমার থেকে জানবার চেষ্টা করব। তিনি বারংবার একটাই কথা বলছেন, কোনো রকমের কোনো চাপ নাকি তার উপরে ছিল না, কেবলমাত্র সোশ্যাল মিডিয়া, কেবলমাত্র তার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে সেই কারণেই তিনি ইস্তফা দিলেন। সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালের বিদায়ী প্রিন্সিপাল, তিনি এই কথাই বললেন যে সোশ্যাল মিডিয়ায় তাকে যেভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে যেভাবে তার বিরুদ্ধে প্রচার চলছে, সেই জন্যে তিনি পদত্যাগ করেছেন এবং তার উপর কোনো প্রেশার নেই, এই বিষয়টা তিনি বারংবার বলেছেন। এবং এই মুহূর্তে তিনি আরজিকর হসপিটাল ছেড়ে তার পদত্যাগপত্র সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিক তার কাছে জমা দিতে গিয়েছেন। রিপাবলিক বাংলার থেকে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি যখন প্রিন্সিপাল পদে ছিলেন, অর্থাৎ কিছুদিন আগে এই যে ঘটনা ঘটে গেল, নিরাপত্তার এতটা অভাব বোধ কেন, নিরাপত্তার এতটা অভাব ছিল কেন, যার জন্যে হসপিটালের কেউ নয় একজন সিভিক ভলেন্টিয়ার অনায়াসে সেমিনার রুমে চলে যাচ্ছে রাতের অন্ধকারে, সেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই প্রশ্নের উত্তরে কার্যত প্রশ্নটাকে এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন গোটা দেশে ডাক্তারদের নাকি এই ধরনের পরিস্থিতিতে কাজ করতে হয়। তারপরে আরও একটা বিষয় তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ার চাপে, সোশ্যাল মিডিয়ার প্রেশারে তিনি পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে, দুদিন আগে আরও একটা বিষয় ভাইরাল হয়েছিল যে প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষ বলেছেন যে তার একটা কমেন্ট ভাইরাল হয়েছিল যে তিনি মন্তব্য করেছেন যে একা ওই মহিলা সেমিনার রুমে গেছিলেন কেন, এই বিষয়ে প্রশ্ন করেছিলাম আমরা। তিনি সেই বিষয়টা কার্যত নাকচ করে গেছেন। তিনি বলেছেন তিনি এরকম কিছু বলেননি। এই মুহূর্তে আরজিকর হসপিটালে প্রতিবাদ শুরু হয়েছে, আজকের আবার প্রতিবাদ শুরু হয়েছে, ধর্ণা শুরু হয়েছে। যারা ধর্ণা দিচ্ছে তাদের সঙ্গে কথা বলে নেব। দিদি, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। অবশেষে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, আপনাদের এই যে আন্দোলন সেটা কি সফল হলো? যতগুলো ডিমান্ড আছে সেগুলো সবগুলো যখন ফুলফিল হবে তখনই বলতে পারবো সফল হলো কি সফল হলো না। এখন তো আর বলতে পারবো না একটার ভিত্তিতে। প্রিন্সিপালের পদত্যাগের ফলে এই যে প্রিন্সিপালের এগেন্স্টে আপনাদের অনেক অভিযোগ ছিল, তিনি পদত্যাগ করলেন, আপনাদের দাবিগুলো বা হসপিটালে আবার একটা স্বস্তির পরিবেশ, নিরাপদ পরিবেশ ফিরবে বলে মনে করছেন? সিকিউরিটি দিলে নিরাপত্তা অবশ্যই হবে। তো যে ডিমান্ডের মধ্যে তো আমাদের সিকিউরিটি আছে, আমাদের সেফটি চাই, তবেই আমরা ডিউটি করবো। তো সেফটি হলে ডেফিনেটলি সেফটি হবে। তো আমাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলোর মধ্যে সবগুলো ফুলফিল হলে তবেই আমরা ভাববো যে আমরা সেফটি আছি। ম্যাডাম, আপনার কাছে আসবো। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ অবশেষে পদত্যাগ করলেন, কিছুক্ষণ আগেই তিনি রেজিগনেশন জমা করতে গেছেন। আপনাদের এই আন্দোলন, প্রিন্সিপাল পদত্যাগ করলেন, আন্দোলন সফল হলো বলে মনে করছেন? সফল হলো বলে মনে করছি না, কারণ এখনো যে অ্যাকচুয়ালি দোষী তার শাস্তি আমরা কামনা করছি। যারা এর সাথে নিযুক্ত আছে অবশ্যই তাদের সবাই সামনে আসুক, দোষীরা যেন একদম যুক্তিযুক্ত শাস্তি পায়। আর আমরা সেফটি চাইছি যে আমাদের যেন প্রপার সেফটি দেওয়া হয়, কারণ আজ একজন ডক্টরের যিনি কর্মরত অবস্থায় এরকম হয়েছে ওনার সাথে, তো একসময় আমাদের সাথেও তো এরকম হতে পারে। সেই জন্য আমরা সেফটিও চাইছি এর সাথে সাথে, এবং যে দোষী তার উপযুক্ত শাস্তিও চাইছি। পুলিশ বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছে, যাতে বোঝা যায় সেদিন ঘটনাস্থলে একজন না একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বেশ সৈকত, তুমি নজর রাখো। আর এই মুহূর্তে আমাদের আরো প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আর এই মুহূর্তে কোচবিহার থেকে সরাসরি কিংশুক আমাদের প্রতিনিধি রয়েছে, এবং একই সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের অপর প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে। আমি একটু কিংশুক তোমার সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করি, এই মুহূর্তে কোচবিহারের ছবিটা ঠিক কি? যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে, যেভাবে তার উপর নারকীয় অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে আজ জুনিয়র চিকিৎসকেরা তারা পথে নেমেছেন। কিংশুক, একদমই তাই। তুমি দেখো যে আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে। আমি প্রথমে ছবিটা দেখাই, এটা হচ্ছে বহির্বিভাগ ওপিডি, আর ঠিক এই ওপিডির এটা হচ্ছে টিকিট কাউন্টার। তুমি দেখতে পাচ্ছ সেই টিকিট কাউন্টারে কিন্তু কর্মবিরতি চলছে, অর্থাৎ যে আরজি করের যে ঘটনা, যে নক্কারজনক ঘটনা নিয়ে
উত্তাল রয়েছে সারা রাজ্য সারা দেশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কর্মবিরতি চলছে এবং তুমি দেখতে পাচ্ছ যে সম্পূর্ণরূপে বন্ধ করা রয়েছে টিকিট কাউন্টারের একটি গেট। আমি আরেকটা গেটের ছবি তোমাকে দেখাবো, সেই গেটও কিন্তু ক্লোজ। তারা লিখে দিয়েছেন সম্পূর্ণরূপে বন্ধ করা রয়েছে এই গেটটাও। অর্থাৎ এই যে আরজি করের ঘটনা, এই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বন্ধ চলছে। আমি কথা বলার চেষ্টা করব তাদের সাথে, তারা কি বলছেন। কিছুক্ষণ আগে আরজি করে যিনি প্রিন্সিপাল তিনি রিজাইন করেছেন, তাহলে কি আপনাদের আন্দোলন সফলের দিকে যাচ্ছে, কি বলবেন? আমাদের আন্দোলন কোনো প্রিন্সিপালকে সরানোর বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন যাতে সমস্ত মেডিকেল কলেজে সিকিউরিটির ব্যবস্থা করা হয়, সমস্ত জায়গায় মহিলাদের যে একটা বেসিক সুবিধা, বাথরুম থেকে একটা রেস্টরুম, যে বেসিক অ্যামিউনিটিসগুলো দেওয়ার দরকার সেটা যাতে প্রত্যেক মেডিকেল কলেজে দেওয়া হয়। সিকিউরিটির যাতে ব্যবস্থা করা হয়, যাতে এরকম রাত্রেবেলা আমাদের সুরক্ষাহীনতায় না ভুগতে হয়। এটা আমাদের। এখনো কি সুরক্ষাহীনতায় ভুগছেন? আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, হয়তো আরো বাড়ানো হবে, আশা করি বাড়ানো হবে সুরক্ষা। এখনো পর্যন্ত, কালকেই তো ঘটনাটা ঘটেছে, এখনো সরকার তারা দেখছে। আন্দোলন কতক্ষণ চলবে? যতক্ষণ আমাদের দাবি দাওয়া না মানা হচ্ছে আন্দোলন চলবে। মানে এখন আপনারা পুরোপুরি কর্মবিরতিতে রয়েছেন নাকি? পুরোপুরি কর্মবিরতিতে নাই, এটা ভুল। এমার্জেন্সি চলছে, মাতৃমা বিভাগ চালু আছে। যারা এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে চান আপনারা এমার্জেন্সিতে দেখাতে পারেন। ওপিডি বন্ধ আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা সব পেন ডাউন করে দিয়েছে। তাহলে তুমি শুনলে, ওপিডি বন্ধ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরা পেন ডাউন করেছে, তবে ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে সাধারণ মানুষের জন্য। এই মুহূর্তে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কর্মবিরতি। অর্থাৎ রোগীদের যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় সেই কারণের জন্য কিন্তু সেই দিকটাও চিকিৎসকেরা তারা মাথায় রাখছেন, যারা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি অনুপম আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, একদমই তাই, মেডিকেল কলেজের অবস্থাও ঠিক একই রকম। গোটা রাজ্য জুড়ে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে, কলকাতা মেডিকেল কলেজের ছবিটা এক। তবে এখানে সম্পূর্ণ কর্মবিরতি নয়, কিছুটা তারা কর্মবিরতি করছেন। আর এবং সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখানে ধর্নায় বসেছেন। অস্থায়ী মঞ্চ করা হয়েছে, পাশে মঞ্চ করা হয়েছে। আমি সরাসরি চিকিৎসকদের কাছে যাব, কারণ আজকে তাদের প্রতিক্রিয়া দেওয়ার সময়। আমি আরেকবার একটু আপনার কাছে যাব, শেষ একবার একটু জানবো যে প্রিন্সিপাল বলছেন যে চাপের মুখে তিনি কিছু বলতে চাই না, এখন কোনো বাইট দিতে চাই না প্লিজ। প্রিন্সিপাল বলছেন চাপের মুখে তিনি পদত্যাগ করলেন। আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছে, তারা বলবে। অবশ্যই তাই, তুমি শুধু ছবিটা দেখো, তারা এই মুহূর্তে বক্তব্য রাখবেন না, কিন্তু গোটা জায়গা জুড়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন তারা এখানে দিয়েছেন। এবং একইভাবে এদিকে যেমন আন্দোলন চলছে, সাইমনটেনিয়াসলি আর একটা দিকেও কিন্তু এখানে অবস্থানে বসেছেন যারা চিকিৎসকরা রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে গোটা মেডিকেল কলেজ হসপিটালের বাইরে তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র চিকিৎসকরা, তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়েছে। ওইটা দেখাতে বলবো, হাসপাতালে খুনি দর্শক আর আপনি নির্বাক দর্শক, এই ধরনের প্ল্যাকার্ড রয়েছে। এবং যেটা আমরা বলছিলাম, বিভিন্ন ধরনের আরেকটা লেখা চলছে, তুমি দেখতে পারো একের পর এক জায়গায় সিবিআই এনকোয়ারি চাই, এই ধরনের পোস্টার। এটা 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 কেন? হ্যাঁ, আমরা সিবিআই এনকোয়ারি চাই। উই ওয়ান্ট রিয়েল কালপ্রিটস to be brought to rest. They must be punished, and those who are supporting, who are trying to protect the real culprits, they must also be hanged to death. And we are standing over here in protest. We want justice, and we want if there's no safety, there'll be no duty. No duty means no duty, no OPD, no special clinic, no yard. That's it. নো সেফটি, নো ডিউটি। এবং তারা সিবিআই তদন্তের দাবি করছেন। প্ল্যাকার্ডটা আরেকবার একটু দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ নো সেফটি, নো ডিউটি যেমন বলছেন, তেমনই সিবিআই এনকোয়ারি চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই ধরনের প্ল্যাকার্ড, ব্যানার। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে, বিচারের দাবি তারা এখনো করছেন এবং তারা প্রথমে বলছেন সেফটি আগে দরকার। অর্থাৎ তারা যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার মধ্যে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপদ রয়েছেন, এইটা তারা অনুভব করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কি করে তারা ডিউটি দিতে পারেন সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত উঠছে। আজকের এই দিনে দাঁড়িয়েও উঠছে, যেখানে প্রিন্সিপাল কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন।